তো আজকে আমি চলে এসেছি অনেকদিন পর এই শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সম্পূর্ণ ইউনিক স্টাইলের চিকেন সমস্যার রেসিপি আর সঙ্গে থাকবে একটা নেক্সট লেভেলের চাটনি। তো শুরু থাকি শেষ পর্যন্ত গোটা ভিডিওটার সঙ্গে থাকবেন। তো চলো শুরু করে দিই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য চলে এসে খুব সুন্দর একটা লোকেশন, পাশে পুকুর, তার আশেপাশে কিন্তু খুব সুন্দর একটা সরষা ফুলের বাগান, আর তার সাথেই পাশে একটা বিল, আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু জাস্ট মন কারি নেওয়ার মতন গরমা গরম হচ্ছে চিকেন সমস্যা রেসিপি, জাস্ট জমি যাবে একদম। এবার এই সমস্যা বানানোর জন্য ময়দাখান কিন্তু ভালো করে এবার মাখিয়ে নিব। এই জায়গা নিয়ে আছে 2 কিলো ময়দা, আর এই ময়দার মধ্যে এমন কিচ্ছু মিশাবা নাই, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে দিব। 1 চামচ হচ্ছে নুন, আর 1 চামচ হচ্ছে কালো জিরা। এবার সবগুলাই একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এই সময় দিয়ে দিব হচ্ছে সাদা তেল, আর এই সাদা তেল দিয়ে কিন্তু ময়দাখান ভালো করে একদম ময়াম করে নিব। খুব সুন্দরভাবে কিন্তু ময়াম করতে হবে, তাহলে কিন্তু সমস্যা খুবই খাস্তা হবে। ময়দাখান কিন্তু খুব ভালোভাবে একদম ময়াম করে নিয়েই যখন একটু মুড বাঁধিব, যখন দেখবো যে ডিকা হয়ে যা, তার মানেই বুঝবো যে ময়াম হয়ে গেলে। আর এই সময় এবার জল দিব, আর ভালো করে কিন্তু ডো তৈরি করে নিব। অল্প অল্প করে জল দিব আর ভালো করে মাখিয়ে নিব। ময়দার ডোখান কিন্তু একেবারে রেডি হয়ে গেলে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে থুয়ে দিব, আর ততক্ষণে আমরা সমস্যার জন্য কিন্তু পুরটা তৈরি করে নেব। নিয়ে গাছের টাটকা টাটকা নতুন আলু, এবার আলুগুলা ভালো করে কাটে নিব। এবার নিয়ে হচ্ছে বোনলেস চিকেন, মানে হাড্ডি ছাড়া চিকেন। এবার এই চিকেনগুলা খুব ভালোভাবে একদম মিহি করে কিমা করে নিব। আগে এইভাবে কিন্তু একটু একটু করে কাটি নিব, তারপর উপর থেকে এবার ছুরি চালামো, মানে এইভাবে চালামো। ঠিক এইভাবে কিন্তু চিকেনগুলা কিমা করে নিব। এবার ওঠাই নিব।
এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, ফোড়নে দিব গোটা জিরা, দুটা শুকনা লঙ্কা, আদা বাটা, আর দিয়ে দিব এই সময় হচ্ছে চিকেন কিমা। ভালো করে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব হচ্ছে নুন, হলুদের গুঁড়া আর কাঁচা লঙ্কা কুচি। এবার চিকেন কিমাটা কিছুক্ষণ কষে নিব। চিকেন কিমা তো বেশ খানিক্ষণ ধরে কষে নিয়েই এবার এই সময় দিব হচ্ছে আলু। এবার আলু দেওয়ার পরেও কিছুক্ষণ ভালো করে আবার কষে নিব। আলু আর চিকেন বেশ সুন্দরভাবে কিন্তু কষে নিয়েই এবার দিয়ে দিব হচ্ছে স্পেশাল মশলা। আর এই মশলার মধ্যে একে জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া আর হচ্ছে জয়ফল গুঁড়া। এবার মশলার গুঁড়া দেওয়ার পরেও কিন্তু একটুখানি কষে নিব। আর একই সঙ্গে দিয়ে দিব হচ্ছে উপর থেকে ধনে পাতা কুচি। এবার কিছুক্ষণ নাড়িচাড়ি হলে নামাই নিব, মানে সমস্যার পুর কিন্তু একদম রেডি। ফাইনালি সব কিছু রেডি। এবার একে একে সমস্যাগুলা তৈরি করে নিব। এবার হালকা করে হচ্ছে উপর থেকে ময়দা লাগাই নিব। এবার ভালো করে পাতলা করে বেলে নিব। একটা কিন্তু শিগগিরার জন্য লেচি বেলা নেওয়া কমপ্লিট। আর ঠিক এইরকম ভাবে করে নিব, বেশি পাতলা না হয় বেশি আবার মোটাও না হয়। এবার মাঝখান থেকে কাটিয়ে নিব। এইভাবে হাতের উপর নিয়ে নিব আর ঠিক সুন্দরভাবে কিন্তু সমস্যাগুলো তৈরি করে নিব। আর প্রথমে হচ্ছে লাগাই নিব জল, এই ধারে ধারে জল লাগাই নিব। আর ঠিক এইভাবে কিন্তু মাঝখানে ভাঁজ করে নিব আর এদিকেও কিন্তু এইভাবে ভাঁজ করে দিব। এই জায়গাটা চাপিয়ে দিব। এবার এর ভিতরে কিন্তু চিকেন আর আলুর পুরটা ঢুকাই দিব। আবার কিন্তু জল লাগাই নিব চারিদিকে। এবার ঠিক কিভাবে ভাঁজ করবো ভালো করে দেখেন। এইভাবে কিন্তু ভাঁজ করে নাও। এবার এই জায়গাতে একটা ভাঁজ করে নিব এইভাবে। দেখো তো একটা কমপ্লিট সমস্যা, একদম কমপ্লিট। এইভাবে কিন্তু প্রত্যেকটা সমস্যায় তৈরি করে নিব। এরপরেও কিন্তু ঠিক একইভাবে বানাই নিব। আবারও লাগাই নিব হচ্ছে জল। আবার ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করে নিব। আবার এর ভিতরে ঢুকাই দিব হচ্ছে আলু আর চিকেনের পুর। আবার উপরে চারিদিকে জল লাগাই নিব। আবারও দেখবেন কি সুন্দরভাবে আমরা ভাঁজটা করে নিই। ঠিক এইভাবে অর্ধেক অবধি এইভাবে ভাঁজ করবো। আর এই জায়গায় কিন্তু বাড়তি জিনিসটা এইভাবে একটা ভাঁজ করে দিহনে ঠিক এইভাবে ভাঁজটা করে নেব। দেখো তো কমপ্লিট। আবার আরেকটা সমস্যা,
তো ফাইনালি কিন্তু সব কটা সমস্যা বানানো একদম কমপ্লিট। এবার একে একে ভালো করে ভাজি নিব। এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সাদা তেল। তেল কিন্তু হালকা করে গরম হয়ে গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে সমস্যা। আর তেল কিন্তু হালকা গরম থাকিতে কিন্তু একে একে ছাড়ি দিব, তাহলে এই সমস্যা কিন্তু খুব খাস্তা হয়। আর খুব ধৈর্য সহকারে ভালো করে ভাজি নিব। এবার সমস্যাগুলা আস্তে আস্তে ভালো করে ভাজা যাক, আর ততক্ষণে আমরা স্পেশাল চাটনিটা কিন্তু বানাই নিব। নিয়ে ধনে পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা। এবার একসঙ্গে ভালো করে বাটি নিব। আর তোমরা চাইলে কিন্তু এই সমস্যার সঙ্গে স্পেশাল চাটনিটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও তো ভালো করে বানিয়ে নিতে পারবেন। এবার ভালো করে উল্টাই পাল্টাই দিব। চিকেন সমস্যা কিন্তু ভাজানো একদম কমপ্লিট। এবার কিন্তু নামাই নিব। একইভাবে কিন্তু এই সমস্যাগুলোকেও ভালো করে ভাজি নিব। এবার এই চাটনির মধ্যে দিয়ে দিব হচ্ছে লেবু। এই লেবুর রস দিলে কিন্তু চাটনিটা আরও খাট্টা মিঠা খুবই ভালো লাগবে খাইতে। দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন। এবার ভালো করে মিক্স করে নিব। লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার ফাইনালি কিন্তু স্পেশাল চাটনি একদম রেডি। তো ফাইনালি কিন্তু চিকেন সমস্যা ভাজানো একদম কমপ্লিট। এবার টেস্ট করার পালা। তো ফাইনালি এবার চিকেন সমোসা ট্রাই করা পালা। আর শব্দটা খালি শুনো একবার, কি আরে খাস্তা হয়া। সে লেভেলে খাস্তা হয়া, কিন্তু মানবা হবে। চাটনিটাও জাস্ট অসাধারণ। আর এরকম পরিবেশে এই ধরনের চিকেন সমোসা আর এরকম চাটনি থাকলে তো জাস্ট জমে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করেন বাড়িতে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। খাইতে একদম দুর্দান্ত হয়। আর এরকম ওয়েদারে একদম জমি জাপ করো।